আজ তোর কোনো ক্ষমা নেই, মুন্ডচ্ছেদ আমি করেই ছাড়বো। মা কালীর এই কথা শুনে শিবরূপী ব্রহ্মদৈত্য ভয়ে দৌড়তে থাকে। তার পিছু পিছু মা কালী হাতে খাড়া নিয়ে তাড়া করে। তারপরে হঠাৎ করে পা পিছলে পড়ে যেতেই পলাশডাঙ্গা গ্রামের মেয়ে ছিল গৌরী। যেমন তার রূপ তেমনি দুধে আলতা গায়ের রং। তার সাথেই পাল্লা দিয়ে ছিল তার চুলের বাহার। তার রূপের দিমাকও ছিল বেশ। তবে ছোট থেকেই সে ছিল মহাদেবের ভক্ত। ছোট থেকে তার একটাই স্বপ্ন, শিবের মতো বর পাওয়া। তাই মহাশিবরাত্রির আগের দিন সন্ধেবেলায়, কাল শিবরাত্রি, সারা দিন উপোস করে বাবার মাথায় জল ঢালবো আর একটা বাবার মতো বর চাইবো। কিন্তু কাল তো অনেকে যাবে বুড়ো শিবের মন্দিরে জল ঢালতে। বাবা যদি আমার মনের কথা ঠিক করে শুনতে না পায়, না না, আমি বরং আজ রাতেই মন্দিরে চলে যাই। এই কথা বলে গৌরী সেই রাতে বুড়ো শিবের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু এক বিশাল বড় জঙ্গল আর শ্মশান পেরিয়ে এই বুড়ো শিবের মন্দির। রাতের বেলা সচরাচর সেই দিকে কেউ যেতে সাহস পায় না। কিন্তু গৌরী শিবের নাম জপতে জপতে এগিয়ে চলে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওরে বাবারে, গাটা কেমন ছমছম করছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। কিছু দূর যেতেই একটা কালো বিড়াল তার রাস্তা কেটে চলে যায়। গৌরী প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপরেই সে শুনতে পায় কেউ যেন নূপুর পায়ে ছমছম শব্দ করতে করতে তার পিছন পিছন আসছে। কিন্তু গৌরী কোনো দিকে না তাকিয়ে মহাদেবের নাম জপতে জপতে অবশেষে বুড়ো শিবের মন্দিরে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে সে বাবাকে তার সমস্ত অভিযোগ জানায়। উফ বাবারে বাবা, জানো তোমার কাছে আসতে গিয়ে আজ আমায় কত ঝক্কি পোয়াতে হয়েছে। আর তুমি কি না আমার মনের কথা শুনছই না। কত বছর ধরে তোমার মতো বর পাবার আশায় বসে আছি। এই নাও তোমার সিদ্ধি আর জোড়া বেল। এবার কিন্তু আমার তোমার মতো একটা বর চাই চাই। আর এই দিকে তখন স্বর্গে বসে মাতা পার্বতী গৌরীর এই সমস্ত কথা শুনতে থাকেন। তারপর তিনি মনে মনে বলেন, খুব শখ, শিবের মতো বর চাই। সবার কেন আমার বরের দিকে এত নজর জানি না বাপু। জানে না তো শ্মশানধারী বরকে নিয়ে ঘর করা যে কি জ্বালা। যে যাকে নিয়ে ঘর করে সেই বোঝে। দাঁড়া না দাঁড়া, তুইও বুঝবি। কিন্তু এদিকে বুড়ো শিবের মন্দিরের বাইরে বেল গাছে বসে পা তোলাচ্ছিল এক ব্রহ্মদৈত্য। সে বাইরে থেকে গৌরীর সমস্ত কথা শোনে। ও বাবা, এ সুন্দরী আবার কে গো? আর কি যেন বলছে, একটা হেভি সুন্দর দেখতে সরকারি চাকরিওয়ালা বর চাই। এইসব মেয়েদের সুন্দর স্বামী পাওয়ার আশায় আমার সারাটা জীবন ব্রহ্মচর্যে কাটতে কাটতে শেষে মরে ব্রহ্মদৈত্য হয়ে গেলাম। আর মরেও একটা সুন্দরী শাকচুন্নি পেদনি কেউই জুটলো না। এবার আমি হব ওর বর। এই বলে ব্রহ্মদৈত্য তার নিজের রূপ পরিবর্তন করে এক সুন্দর ধনী যুবকের রূপ ধারণ করে। আর গৌরী মন্দির থেকে বেরোলেই তাকে বলে, এই যে সুন্দরী, একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা ছিল যে। গৌরী পিছন ফিরে তাকায়। তারপর সেই যুবকের রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি কি আমার পিছু নিয়েছিলেন নাকি? আমার নাম হলো কৈলাস। আমি পলাশপুরের জমিদার বাড়ির ছেলে। এখন শহরে থাকি। এই পথ ধরে এই পুরোনো বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই তোমায় দেখি। আর প্রথম দেখাতেই আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে গৌরী মনে মনে বলে, তবে কি বাবা আমার মনের কথা শুনেছে? বাবাই কি তবে ওকে আমার কাছে পাঠিয়েছে? আচ্ছা বেশ, তাহলে তোমায় আমার বাবা মায়ের সাথে কথা বলতে হবে। আমার সাথে আমাদের বাড়ি চলো। তারপর গৌরী তাকে নিজের বাড়িতে নিয়ে যায়।
আর সব কথা তার বাবা মাকে খুলে বলে। আর এই সমস্ত কথা শুনে তার বাবা মা বলে, খোঁজ নেই খবর নেই, তার মুখের কথা শুনে তুই হঠাৎ করে এ কোন ছেলেকে ধরে আনলি? না না, এ বিয়ে কখনোই হতে পারে না। আমি বেঁচে থাকতে এ বিয়ে কখনোই হবে না। দরকার পড়লে তোর মনটাকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।